আমরা ঐক্য হব না? কেন আমরা একজন আরেকজনকে কেন গোতাগুতি করব, কেন ফতোয়া দিব, কেন? আমরা তো এই বিষয়ে এক জায়গায় একমত। রাসূলুল্লাহ এরপরে একমত না হয়ে উপায় নাই। সাহাবা ইকরামকে রাসূলুল্লাহ বলছেন যে আমি এই বিষয়ে আমি জেনে এসেছি, তারপর আমি কথা বলছি। আচ্ছা বলেন তো শাহজাহান ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এভাবে বললেও তো হইতো যে তোমরা আমার আহলে বাইতকে মানবা, আর কিছু বলা লাগতো না। রাসূলুল্লাহর এই কথাটুকু যথেষ্ট ছিল না? ছিল কি না? মনে করেন একজন আরেকজনের সাথে গুতাগুতি করছে, এটা মারামারি করছে, আহলে বাইত আলাইহিমুস সালামের একজনকে কষ্ট দিছে। রাসূলুল্লাহ বলে এই তুমি ওরে কষ্ট দিও না, এই তোমরা সবাই শুনছো, তোমরা সবাই আহলে বাইতকে মানবা, এইটুকু যথেষ্ট ছিল। তো রাসূলুল্লাহ কনসার্ন দিচ্ছেন, নবীজি বলতেছেন তোমরা কি আল্লাহকে মানো, আমাকে মানো, জান্নাত জাহান্নাম মানো, মরার পরে উঠতে হবে এটা মানো, হাউজে কাউসার মানো। রাসূলুল্লাহ ওয়া ইজ্জতি ওয়া রাব্বি, আল্লাহর কসম করে বলতেছেন যে এই যে তোমরা শুনে রাখো আমি কিন্তু লাতীফুন খাবীর, আল্লাহর কাছ থেকে তাদের ব্যাপারে গভীরভাবে জেনে তারপর বলতেছি। তো এটা দিয়ে কি বুঝায়? সাহাবা ইকরামরা কি রাসূলুল্লাহকে বিশ্বাস করতো না? করতেন। সাহাবা ইকরামদের মধ্যে কি রাসূলুল্লাহর কথায় কনফিউশন ছিল? করতেন, সবই ঠিক ছিল। সাহাবা ইকরাম রাসূল পাকের প্রতি সব ক্ষেত্রেই বিশ্বাস ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন গুরুত্ব আহলে বাইতের উপরে তিনি বুঝাচ্ছেন যে এই গুরুত্বটার সাথে সরাসরি রব্বে জুল জালালের সম্পর্ক। যেই জাতের সাথে সম্পর্ক কার? আল্লাহর জাতের সম্পর্ক, যেটার সাথে ওয়াদা, যেটার সাথে সম্পর্ক, যেটার চাওয়া এবং পাওয়া স্বয়ং রব্বে জুল জালালের পাওয়া, এটা কোন সৃষ্টির পাওয়া না। এই জন্য রাসূল পাক বলছেন আমি কিন্তু আল্লাহর কাছ থেকে জেনে এসেছি। তো সাহাবারা তো বলতে পারতেন ইয়া রাসূলুল্লাহ, এবং সাহাবারা বলছেও যখন মদিনাতুল মুনাওয়ারায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সালুনি ইসআল মা শি'তুম, তোমরা কি জানতে চাও বলো, জিজ্ঞেস করো আমাকে, কি জানতে চাও তোমরা, আমি সব বলে দিচ্ছি। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উনি কি বলছেন যে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রাসূলা ওয়া নাবিয়্যা, আমরা কিছু জানার দরকার নেই, আমার রব আল্লাহ তাআলা, আমার ধর্ম ইসলাম, আপনি নবী, এ পর্যন্তই ঠিক আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই কথা বলছেন না? তো সাহাবা ইকরাম তো তার মানে কি শাইখাইন, উনি শাইখাইন, উনি এই কথা বলছেন মানে যথেষ্ট। তো সাহাবা ইকরামরা তো বলতে পারতেন, কিন্তু তারা কোনো কথা বলতেছেন না, তারা চুপচাপ। বোঝাই যাচ্ছে এই কনসার্ন রিমাইন্ডেশন এটা বড় মারাত্মক। আহলে বাইতের এই রিমাইন্ডেশন এটা বড় কঠিন জিনিস, হুঁশিয়ার সংকেত। রাসূলুল্লাহ বলছেন দেখো আমি কিন্তু রবকে জিজ্ঞাসা করেছি। হুঁশিয়ারি কিন্তু একটা দুইটা না, অনেকগুলা। এরপরের হুঁশিয়ারি কি? রাসূলুল্লাহ কি বলছেন? ফালা তাকদুমুহুমা, ফালা তাকদুমুহুমা, রাসূলুল্লাহ বলছেন ফালা তাকদুমুহুমা ফাতাহলাকু। এদিকে আসেন, দেখেন আছে কিনা। আছে, এই যে হাদিসের কিতাবের মধ্যে লেখা আছে, এটা আমার বানানো কোনো কথা না, এখানে লেখা আছে ফালা তাকদুমুহুমা, তোমরা সাহাবা ইকরাম তোমরা কোরআন এবং আহলে বাইত থেকে বেশি বুঝিও না, কোরআন এবং আহলে বাইতের অগ্রগামী হয়ো না, কোরআন এবং আহলে বাইতের থেকে বেশি বুঝিও না, কোরআন এবং আহলে বাইতের অগ্রগামী হয়ো না। যদি অগ্রগামী হও ফাতাহলাকু, আল হালাকুন শব্দের অর্থ কি এটা আমি যদি এখানে বলি তাইলে আমাকে বলবে যে উনি তো এই হইছে, ওই যে ওই কথাটার মতো। আমি যদি বলি যে আবাবিল পাখি, আমি না বলে একটা পাখি হাতি মেরে ফেলছে, তো ওই কালকে মৌলভী সাহেব বলবে যে উনি তো গল্প বলে গেছে। আর যদি বলি আলাম তারা কাইফাফা কোরআনে আছে, বলবে না উনি বড় মুফাসসির। কথা ঠিক আছে? এখন আমি যদি বলি সাহাবা ইকরামকে রাসূলুল্লাহ বলেছেন যদি আহলে বাইতের আগে যাও তোমরা ধ্বংস হয়ে যাবে, তাহলে ওই মৌলভী বলবে যে উনি ফিতনা ছড়াইছে, বিভ্রান্তি করছে, এই কথা বলবে না? এই দেখেন এই হাদিসের মধ্যে আছে, আমি বলি নাই, রাসূলুল্লাহ বলেছেন ফাতাহলাকু, যদি তোমরা সাহাবা ইকরাম আহলে বাইতের আগে যাও, আহলে বাইতের থেকে বেশি বুঝো, তোমরা ধ্বংস হয়ে যাবে, তোমরা বরবাদ হয়ে যাবে। ফাতাহলাকু
রাসূলুল্লাহ বলেছেন তোমরা কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। শুধু তাই না, রাসূলুল্লাহ আরো কি রিমাইন্ডেশন দিয়েছেন। দেখেন রাসূলুল্লাহ বলেছেন ওয়ালা তাকসুরু, তোমরা তাদেরকে খাটো করিও না। তোমরা তাদেরকে কি করিও না? খাটো করিও না। আজকে কোন কোন দুনিয়ায় বসবাস করি, কোন জামানায় বসবাস করি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা তাকে খাটো করিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ আদায় করেছেন একবার। কয়বার? একবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেই হজে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন। আমাকে আপনারা বলেন, তাদের সামনে রাসূলুল্লাহ ভাষণ দিচ্ছেন তোমরা আহলে বাইতকে লা তাকসুরু, খাটো করিও না। আহলে বাইতকে কি করিও না? খাটো করিও না। কোন সাহাবা ইকরাম এই কথার পরে কি কেউ বলতে পারে আমি তোমার থেকে শ্রেষ্ঠ? এই কথার পরে কেউ বলতে পারে? একটা হাদিস যদি আমাকে কেউ দেখায় যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে আমি উনাদের চেয়ে বড়, আমি উনাদের চেয়ে বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় বলেছেন যে আবু বকর তুমি উনাদের চেয়ে বড়? কোথাও বলে নাই, কোথাও বলেন নাই। আফজালের কথা যতবার এসেছেন মওলা আলী আলাইহিস সালাম তিনি বলেছেন আফজাল। এটা মওলা আলী আলাইহিস সালামের আজিজে ইনকিসারি, তার আদব এবং বিনয়তার প্রকাশ। আমি এখানে বসেছি, আমি বললাম যে ভাই আপনারা সবাই বিজ্ঞ, আমি আপনাদের থেকে অজ্ঞ। এখন একজন দাঁড়ায় বলল যে মূর্খ, আপনি তো অজ্ঞ মানুষ, আপনার কাছ থেকে কি শিখবো, আপনি বের হয়ে যান, আমি আলোচনা করি। এই কথা কি আপনারা বলবেন? তা আপনাদের তো এই বুঝ আছে যে না উনি এই কথা বলছেন এটা উনি আদবের জন্য বলছেন, এটা উনি আমাদেরকে তাজিম করেছেন। তা তাজিম করা মানে কি খাটো হয়ে যাওয়া? বড় যদি হতে চাও ছোট হও তবে। মাওলা আলী আলাইহিস সালাম খুলুকিন আজিমের ওয়ারিস, রাসূল পাক খুলুকিন আজিম, আর তার ওয়ারিস মাওলা আলী আলাইহিস সালাম। তো তার খুলুকের মধ্যে, তার আখলাকের মধ্যে যদি এইটুকুন না থাকে, মৌলভী তুমি বুঝো কি করে, তুমি বুঝবা কি করে মাওলা আলী কোন সত্তা? তিনি তার খুলুকিন আজিমের বিরাসাত থেকে তিনি আজিজে ইনকিসারি বলেছেন। এ আমার ভাই শাহজাহান ভাই, আমি বলতেছি শাহজাহান ভাই উনি বড় আল্লামা, উনি বড় ডিগ্রিধারী, উনি তো এই লাইনের কোনো ব্যক্তি নয়, অন্যদিকে ডিগ্রিধারী হতে পারেন। এখন আমি যদি বলি আমি ওনার কাছ থেকে শিখি, তার মানে কি আমি ছোট হয়ে গেলাম? ওনাকে বড় করে দেওয়া মানে আল্লাহ তাআলা ওনার উসিলায় এই তাজিম দেওয়ার বরকতে আল্লাহ আমাকেও একদিন বড় করে দেবে। এটাই তো শিক্ষা, রসুলের পাকের এটাই তো মোহাব্বত, এটাই শিক্ষা আমাদের। এটাই কি বিনয় প্রকাশের অন্যতম শিক্ষা রসুলের দরবার থেকে এটা। তো রাসূলুল্লাহ বলছেন ওয়ালা তাকসুরু, তোমরা তাকে কি করো না? ওয়ালা তাকসু, বড় কঠিন কথা, ওয়ালা তাকসুরু আনহুমা, তোমরা তাদেরকে কি করো না? কোন ক্ষেত্রে আনহুমা, কোন ক্ষেত্রে তাদেরকে খাটো করো না। ফাতাহলাকু, দ্বিতীয়বার আবার বলেছেন খাটো করলেও তোমরা ধ্বংস হবা। আমরা আজকে কোন সমাজে বসবাস করি? আমাদের মতো হুজুররা বলে যে রাসূলুল্লাহর পরে মুহাজির তাদের সম্মান, আনসারদের সম্মান, বদরি সাহাবীর সম্মান, উহুদের সাহাবীর সম্মান, তাবুকের সাহাবীর সম্মান, আশারায়ে মুবাশশারার সম্মান, তারপরে আহলে বাইতের সম্মান। এই কথা যে ব্যক্তি বলে ইন্টেনশনালি হাদিস বিরোধী কথা, ইন্টেনশনালি রাসূলুল্লাহর আহলে বাইতকে কষ্ট দেওয়ার জন্য এই কথা বলে। আর যে বক্তব্য রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে বলেছেন ফাতাহলাকু, যদি এই কাজ করো তুমি সাহাবী হওয়ার পরেও ধ্বংস হবা, তাহলে সাহাবীদের উপরে রাসূলুল্লাহর এমন করা বক্তব্য আজকে 1500 বছর পরে আমার আপনার মতো আদনা পাগল এই সাধারণ ব্যক্তি যদি আমরা এই কথা বলি, আমাদের উপর গজব আল্লাহর কোন লেভেলের সেটা বুঝার কি বাকি আছে? উচ্চ লেভেলের আমরা গজব প্রাপ্ত, যার কারণে এই কথা বলি। তো বড় সাবধান, আমরা এই ধরনের কথা বলবো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই যার আফজালিয়ত, যার মর্যাদা, যার শ্রেষ্ঠত্ব, যিনি মহান
তিনি হচ্ছেন আহলে বাইত আলাইহিমুস সালাম। হযরত মাওলা আলী মুশকিল কুশা আলাইহিস সালাম, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা সাইয়্যিদাতুন নিসাইল আলামিন আলাইহাস সালাম, হযরত হাসান মুজতবা ইবনে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম, হুসাইন সুলতানে কারবালা ইবনে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম, তাদের মর্যাদা রাসূলুল্লাহর পরে, তারপরে অন্য কারো মর্যাদা হতে পারে। এই বক্তব্য বহু আগে, আজ থেকে 11 বছর 15 বছর আগে আমার আব্বাও এই বক্তব্য দিয়ে গিয়েছেন। আমার আব্বার ভিডিওতেও মাইটিভির অনুষ্ঠানে এই বক্তব্য আমার আব্বা বলে গিয়েছেন। এবং আমরাও আপনাদেরকে আহ্বান করব, হাদিসের আলোকে, কোরআনের আলোকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাহাবায়ে কেরামকে, সেখানে আবু বকর, হযরত আবু বকর, ওমর, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা উপস্থিত, তাদের সামনে রাসূলুল্লাহ বলেছেন খবরদার ওয়ালা তাকসুরু, তোমরা তাদেরকে খাটো করিও না। আপনি আমি সিম্পল নগণ্য উম্মত হয়ে আমরা কি করে তাদের উপরে, রাসূলুল্লাহর কথার উপরে আমরা অন্য কাউকে উঠাই দিতে পারি না? কখনো হতে পারে না। রাসূলুল্লাহ বলেছেন ওয়ালা তাকসুরু, খবরদার তোমরা তাদেরকে খাটো করিও না, ফাতাহলাকু, তোমরা ধ্বংস হবে। এরপর রাসূলুল্লাহ কি বলছেন দেখেন, বড় কঠিন শব্দ, ওয়ালা তুআল্লিমুহুম ফাইন্নাহুম আ'লামু মিনকুম। রাসূলুল্লাহ বলছেন তোমরা সাহাবায়ে কেরামকে, রাসূলুল্লাহ বলছেন কাকে? সাহাবায়ে কেরাম। ওয়ালা তুআল্লিমুহুম, তোমরা তাদেরকে শিখাইতে যাও না, তোমরা তাদেরকে শিখাইতে যাও না। শাহজাহান ভাই, তোমরা তাদেরকে শিখাইতে যাও না। রাসূলুল্লাহ বলছেন ওয়ালা তুআল্লিমুহুম, তাদেরকে শিখাইতে যাও না। ফাইন্নাহুম, কেননা তারা কারা? আহলে বাইত আলাইহিমুস সালাম। আলামু, সুপারলেটিভ ডিগ্রি, এটা কিন্তু সুপারলেটিভ ডিগ্রি। তোমাদের আলামু মিনকুম, তোমাদের চেয়ে অনেক বড় জ্ঞানী, তোমাদের চেয়ে অনেক বড় জ্ঞানী। আলামু শব্দ ব্যবহার করছে, অনেক বড় জ্ঞানী। এখন একটা কথা আপনাদের কাছে বলি, যে কোনো ব্যক্তি বলেন যে রাসূলুল্লাহর কোনো ওয়ারিস নাই, রাসূলুল্লাহর ওয়ারিস শুধু এলেম, রাসূলুল্লাহর ওয়ারিস শুধু কি? এলেম, জ্ঞান। জ্ঞান রাসূলুল্লাহর ওয়ারিস, জ্ঞান রাসূলুল্লাহর ওয়ারিস। আচ্ছা ঠিক আছে, যদি তার কথা আমি মেনে নেই, জ্ঞান রাসূলুল্লাহর ওয়ারিস, তো রাসূলুল্লাহ বলছেন সাহাবায়ে কেরামকে তোমরা মনে রেখো যে তারা ওয়া আ'লামু মিনকুম, তোমাদের থেকে অনেক বড় জ্ঞানী হচ্ছে আহলে বাইত। সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ বলছেন। এখন কোন ব্যক্তি যদি আহলে বাইতের মধ্যে কেউ যদি সাহাবায়ে কেরামদের কাছে গিয়ে জ্ঞানের কথা বলেন, কিসের কথা বলেন? জ্ঞানের কথা বলেন। তারা যদি কোনো জ্ঞানের কথা বলেন, আর কোন সাহাবায়ে কেরাম যদি তাদেরকে বলেন যে না তুমি এটা বুঝো নাই, তারা যদি আহলে বাইত আলাইহিমুস সালামকে উল্টা একটা জ্ঞান দিয়ে দেয়, তাহলে এটা কি রাসূলুল্লাহর কথার মধ্যে রইল না বাইরে চলে গেল? তদরূপ রাসূলুল্লাহর যদি ওয়ারিস শুধু জ্ঞানী হয়, তো সেই জ্ঞান দিয়ে যদি সাহাবায়ে কেরামের কাছে আহলে বাইত আলাইহিমুস সালাম কোনো কিছু আবদার করেন, কোনো কিছু বলে থাকেন, কোন সাহাবায়ে কেরাম সেই জ্ঞানের বাইরে নয়, বরং জ্ঞানের মধ্যে। আহলে বাইতের জ্ঞানের মধ্যে, আহলে বাইতের জ্ঞানের মধ্যে যেমন সকল সাহাবায়ে কেরাম, তদরূপ আহলে বাইতের জ্ঞানের মধ্যে সমস্ত সৃষ্টি, আমি আপনি সকল আলেম ওলামা, সকল জ্ঞানের মূল উৎস আমার রাসূলুল্লাহ, আর সেটার দরজা হচ্ছে আহলে বাইত। সেটার দরজা কি? সেটার ওয়ারিস কারা? আহলে বাইত। সেটার ওয়ারিস অন্য কেউ নয়, আহলে বাইত সেটার ওয়ারিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাই বলছেন যে তারা তোমাদের থেকে অনেক বড় জ্ঞানী, তাদেরকে তোমরা জ্ঞান দিতে যেও না। এই যে দেখেন, হাদিসের শুরুতে বলছিলাম যে রাসূলুল্লাহ হাত উঁচু করেছেন, সুম্মা আখাযা বিয়াদি আলিয়্যিন, অতঃপর রাসূলুল্লাহ মাওলা আলী আলাইহিস সালামের হাত ধরলেন। বক্তব্য শেষ হলো, রাসূলুল্লাহ মাওলা আলী আলাইহিস সালামের কি ধরলেন? হাত ধরলেন। বিআখাযা আলিয়্যিন ফাকালা, অতঃপর বললেন মান কুনতু আউলা বিহি মিন নাফসি। কথাটা একটু, এই riwayatটা একটু ভিন্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান কুনতু আউলা বিহি, যার কাছে তার জানের চেয়েও নিকটে আমি রাসূলুল্লাহ বেশি প্রিয়, যার কাছে তার জানের চেয়েও নিকটে আমি রাসূলুল্লাহ বেশি প্রিয়।
ফাআলিয়ুন ওয়ালিয়ুহু, রাসূল পাক বলছেন তার কাছে মাওলা আলী আলাইহিস সালাম আমি যেমন প্রিয়, আমি যেমন ওলি, আমি যেমন নিকটে, আলী তার কাছে তদ্রূপ আমি রাসূলের জায়গায় ওলি হিসেবে, প্রিয় হিসেবে সেই জায়গায় যেন আসীন হয়। এটা আমি রাসূলুল্লাহর হলফ, রাসূলুল্লাহর অঙ্গীকার সাহাবী তোমাদের কাছে। সুবহানাল্লাহ। এবার রাসূলুল্লাহ হাত তুললেন, আল্লাহুম্মা ওয়ালিম মান ওয়ালা, হে আল্লাহ যে আলীকে ওলি হিসেবে নিল তুমি তার ওলি হয়ে যাও, তুমি তার অভিভাবক হয়ে যাও। ওয়াদিম মান আদা, যে আলীর বিরুদ্ধে শত্রুতা করলো তুমিও তার বিরুদ্ধে শত্রু হয়ে যাও। রাসূলুল্লাহ যদি শত্রুর এলান করে, পৃথিবীর কোন ইস্তেহাদের মধ্যে রাসূলুল্লাহর দোয়ার বিরুদ্ধে ইস্তেহাদ কি হতে পারে? বলেন হতে পারে? সেটা যে কোনো শক্তি হোক, যে কোনো পাওয়ার হোক, কোন সময় আল্লাহ এবং রাসূল পাকের দোয়া এবং মর্জি চাহিদার বাইরে গিয়ে কোন ইস্তেহাদ, কোন জ্ঞান আহলে বাইতের উপরে যেতে পারে না। মুআজ্জাজ মোহতারাম হাজরিন, হাদিসে মুবারাকা একথাই প্রমাণ করে যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের জন্য আমি আরো কয়েকটা হাদিস শুধু দেখাবো। সাহাবায়ে কেরামের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে বাইতের এই কথাটাই রেখে গিয়েছেন। আরেকটা হাদিসে মুবারাকা আমি শুধু মুখে বলবো, সেই হাদিসটাও সহিহ মুসলিম শরীফ, সেই মুসলিম শরীফের মধ্যে আছে সেই হাদিসটাও, এটা আমার বের করে দেখাইতে হবে না। এই হাদিসটা আল জামিউত তিরমিজি, এই যে আমি এনেছি কিতাব আল জামিউত তিরমিজি, এটার ব্যাখ্যাটা এই জন্য এনেছি, ব্যাখ্যা আনলে ব্যাখ্যাও পাওয়া যায়, হাদিসও পাওয়া যায়। এই যে আল জামিউত তিরমিজি তুহফাতুল আহওয়াজ, এই জামিউত তিরমিজি শরা, এই কিতাবের মধ্যে হাদিসটা উল্লেখ রয়েছে। ওই যে আহলে বাইতের ব্যাপারে যে কথাটি বলছিলাম, অনেকে আপনাদেরকে বলবে এই কথা একাডেমিক বর্ণনায় করতে গিয়ে বলবে যে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, এই আয়াতে কারিমার আগের আয়াত ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এই কথা বলে অনেক আলেম সাহেবেরা, যাদেরকে আমি আজকে এই মাহফিলের মাধ্যমে ঐক্যের আহ্বান করতেছি, অনেক আলেম সাহেবেরা বলবে যে আল্লাহ তাআলা এই আয়াতের আগে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের কথা বলেছেন, স্ত্রীগণরা যেন পর্দায় থাকে, তারা যেন বাড়িতে থাকে, তো সুতরাং ইন্নামা ইউরিদুল্লাহ এই আয়াতটা তার স্ত্রীদের ক্ষেত্রেই নাজিল হয়েছে। এই বক্তব্য অনেকে দিবেন, অনেকে বলবেন, কিন্তু ওই যে একটা কথা বলছিলাম, কোনো একাডেমিক কোনো বিশ্লেষণ কারোটা আমার গ্রহণের দরকার নাই। আমার একাডেমিক বিশ্লেষণ রাসূলুল্লাহটা নেওয়া দরকার, আর রাসূলুল্লাহকে আল্লাহ যেটা দিয়েছেন সেটা নেওয়া দরকার। কি কথা ঠিক আছে? এই সহিহ মুসলিমের মধ্যে হাদিস আছে, এই আয়াতটা নাজিল হয়েছে জামিউত তিরমিজি, মুসনাদ আহমদ, এইসব কিতাবের মধ্যে হাদিস রওয়ায়াত রয়েছে, আল মুজামুল কবীরের মধ্যে হাদিস রয়েছে, সেখানে উল্লেখ আছে এই আয়াতটা নাজিল হয়েছে হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বাড়িতে রসুলে পাকের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু, রসুলে পাকের একজন সবথেকে হায়াত যিনি বেশি পেয়েছেন সেই বিবি, উনার ঘরে নাজিল হয়েছে এই আয়াতটা। যখন এই আয়াতে কারিমা নাজিল হলো, এই পুরো আয়াতে কারিমা খুব ভালো করে বুঝেন, ওয়াকারনা ফি বুয়ুতি, শুরু থেকে উনার ঘরে নাজিল হয়েছে, হযরত উম্মে সালামার ঘরে। যখন আয়াতে কারিমাটা ইন্নামা ইউরিদুল্লাহর আগ পর্যন্ত নাজিল হইল, রাসূলুল্লাহ আয়াতটা তেলাওয়াত করলেন। যখন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা, আমার এই ভিডিওটা রেকর্ডিং যখন ছাড়া হবে আমি তখন এই হাদিসটা পাশে দিয়ে দিব। যখন এই আয়াত শুধু এতটুকুন ইন্নামা ইউরিদুল্লাহ থেকে তাতহীরা পর্যন্ত এইটুকু যখন নাজিল হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি তার গায়ে রাখা চাদরের ভিতরে চারজনকে ঢুকাইলেন। কয়জনকে? চারজনকে। চারজনের মধ্যে একজন মাওলা আলী আলাইহিস সালাম, খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহা, ইমামে হাসান, ইমামে হুসাইন আলাইহিমুস সালাম, তাদেরকে ঢুকালেন। তাদেরকে ঢুকায় রাসূলুল্লাহ বলেন আল্লাহুম্মা হাউলাই আহলি, এরা আমার স্পেশাল আহল, স্পেশাল আহল, আল্লাহ যারা এদেরকে ভালোবাসবে তুমিও তাদেরকে ভালোবাসো এবং তাদেরকে পবিত্র করো। সুবহানাল্লাহ। শুধু তাই না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা আমার আহলে বাইত, আহলে বাইত, এবং এদের উপর হরিমা সাদাকা, এদের উপরে সাদাকা হারাম করা হয়েছে, এদের উপর সাদাকা হারাম করা হয়েছে, এরা সাদাকা নিবে না, এদের উপর সাদাকা হারাম। এই হাদিসে পাক থেকে স্পষ্ট রাসূলুল্লাহ বলেছেন। ও হ্যাঁ, যখন এইটুকু বললেন, দেখেন
ওই যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কম্বলের ভিতরে একটু যেতে চাই, ইয়া রাসূলুল্লাহ, আমিও আহলে বাইতের অন্তর্ভুক্ত হতে চাই। রাসূলুল্লাহ বললেন যে না, ইন্নাকি কুনতি খায়রা, রাসূলুল্লাহ বলেন তোমার জায়গায় তুমি শ্রেষ্ঠ, তোমার জায়গায় তুমি শ্রেষ্ঠ, তোমার জায়গায় তুমি শ্রেষ্ঠ। কিন্তু এইখানে যারা আছে এই আয়াতে কারিমা কেবল তাদের জন্য। এখন কি আর কোন একাডেমিক বিশ্লেষণের দরকার আছে? রাসূলুল্লাহর হাদিস যেখানে স্পষ্ট, আপনারা ভিডিওতে হাদিসটা দেখে নেবেন, আমি এখানে সহিহ মুসলিম তিরমিজির রিওয়ায়াত রেফারেন্স দিয়ে কিতাবের নাম দিয়ে হাদিসটা হাইলাইট করে আমি ইনশাআল্লাহ স্ক্রিনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। হাদিসে উল্লেখ রয়েছে আয়াতটা শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য। কাদের জন্য? আহলে বাইত আলাইহিমুস সালামের জন্য। গেল আহলে বাইত আলাইহিমুস সালামের ক্ষেত্রে আর একটি কথা আমি শুধু বলে দিই। এই যে দেখেন আলাইহিমুস সালাম, আমরা যে বলি আলাইহিমুস সালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এখানে রাওয়াহুল হাকিম ওয়া তিরমিজি ওয়া তাবরানি ওয়াল বাইহাকি বড় একটা হাদিস রয়েছে। এই হাদিসে পাকের মধ্যে আহলে বাইত আলাইহিমুস সালামকে কেন আলাইহিমুস সালাম বলা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, আহলে বাইতের ব্যাপার বলতে গিয়ে তিনি বলেছেন আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিকে দুই ভাগে সৃষ্টি করেছেন, তার মধ্যে যেটা ভালো সৃষ্টি সেই ভাগের শ্রেষ্ঠ হিসেবে আমাকে রেখেছেন। রাসূলুল্লাহ আবার বলেছেন সেই ভালোর মধ্যে আবার তাকসিম করেছেন, সেখানে যার সৃষ্টি শ্রেষ্ঠ সেখানে আমি রাসূলুল্লাহ নূরকে রেখেছেন। এভাবে তাকসিম করতে করতে রাসূলুল্লাহ বলেছেন ওয়া আনা খায়রুস সাবিকিনা, আমি শ্রেষ্ঠদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, যারা সাবেক, যারা অগ্রগামী তাদের মধ্যে আমি শ্রেষ্ঠ। রাসূলুল্লাহ সব কথা বলার পরে বলেছেন ফা আনা আতকা ওয়ালাদি আদমা ওয়া আকরামুহুম ইনদাল্লাহি ওয়ালা ফাখরা, আমি আদম সন্তানের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সেটাতে আমি অহংকার করি না। সুম্মা জাআলাল কাবাইলা বুয়ুতান ফাজআলা বাইতি খায়রিহা বাইতান, রাসূলুল্লাহ বলেছেন সবার ঘর আল্লাহ সৃষ্টি করেছেন, তার মধ্যে আমার ঘর হলো শ্রেষ্ঠ ঘর। আল্লাহ রাসূল বলেছেন সবার পরিবার আল্লাহ দিয়েছেন, তার মধ্যে আমি নবীর পরিবার হচ্ছে শ্রেষ্ঠ, আল্লাহ তাআলা আমার পরিবারের জন্য রেখেছেন। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন। করার পরে আমার রাসূলুল্লাহ বলেছেন, দেখেন এটার কারণ কি? রাসূলুল্লাহ বলেছেন ফা আনা ওয়া আহলু বাইতি মুতাহহারুনা মিনাজ যুনুবি, রাসূলুল্লাহ বলেছেন আমি এবং আমার আহলে বাইত পরিপূর্ণ পবিত্র, মিনাজ যুনুবি যে কোনো প্রকার জুনুব থেকে, যে কোনো প্রকার গুনাহ থেকে। ওনারা আহলে বাইত এবং রাসূলুল্লাহ হচ্ছেন মাসুম, আহলে বাইত এবং রাসূলুল্লাহ ওনারা কি মাসুম, হাদিসে মুস্তাফা রাসূলুল্লাহর হাদিস থেকে যেটা সাহাবে। এই জন্য আমরা আহলে বাইত আলাইহিমুস সালামকে আলাইহিমুস সালাম বলি। যেই বক্তব্য দিতে গিয়ে দেখেন হাজার এখানে বিশদ আলোচনা রয়েছে, আমি শুধু এইটুকু বলবো, যেই বক্তব্য দিতে গিয়ে শাইখুল আকবর হযরতে ইবনুল আরবি, যাকে আরবের মধ্যে শাইখুল আকবর বলা হয়, তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন কি, এবং আল ইসাবা একটা কিতাব রয়েছে ইমাম ইবনে হাজার আসকালানির আল ইসাবা কিতাবের মধ্যে সাহাবীর বর্ণনা করা হচ্ছেন ওয়াফি তারজামাতা কুদাইরিল কাইসি মিনাস সাহাবাতি, সাহাবীদের মধ্যে একজন সাহাবা ছিল কুদাইর আল কাইসি, সেই সাহাবী বলতেছেন ইয়াকুল, সে বলতো ফিত তাশাহুদি ফিস সালাতি, সে সালাতের মধ্যে বলতো হযরতে আহলে বাইত আলাইহিমুস সালামের প্রতি সালাতের মধ্যে, নামাজের মধ্যে বলতো, কোথায়? ফিত তাশাহুদি, নামাজে তিনি যখন বসতো আল্লাহুম্মা সাল্লি আলান নাবিয়্যি ওয়াল ওয়াসিয়্যি, হে আল্লাহ রাসূলের প্রতি দরুদ এবং রাসূলের ওয়াসি আলীর প্রতি দরুদ। সাহাবীর ইত্তেবা, এই অধ্যায়টার নাম কি? বা ফি বাবি তাআতিল ইমাম, ইমামের প্রতি সাহাবীর ইত্তেবা ছিল এইরকম। সাহাবী নামাজের মধ্যে বলতো আলীর প্রতি ওয়াল ওয়াসি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসি হিসেবে আলীকেই বলে গিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা ইসাবার মধ্যে আরেক তরজমায় ওয়াফি তারজামাতি মাইসামিন, এবং মাইসাম উনি একজন সাহাবী, তার তরজমা ইসাবার তরজমার মধ্যে মাইসামের হাদিস এনে লিখেছেন কানা লাহু সুহবাতুন, তিনি সাহাবীর সোহবত পেয়েছেন, মিন আদাতিহি, তার একটা আদত ছিল, তার একটা অভ্যাস ছিল, ইজা যাকারা আলিয়ান ইউসাল্লি আলাইহি, তার একটা অভ্যাস ছিল তার সামনে
তিনি কিন্তু সাহাবী। তার সামনে যখনই আলীর নাম উচ্চারণ করা হতো তখনই তিনি আলীর প্রতি সালাতু সালাম দরুদ পড়তো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি। তাইলে সালামুল্লাহ আলাইহা সালাতু সালাম আহলে বাইতের উপরে পড়া এটা সাহাবীর সুন্নাত। এই দেখেন আরেকটা কিতাব ওয়াফি আউয়ালিল ফুতুহাতিল মাক্কিয়া, এবং আউয়ালি ফুতুহাতিল মাক্কিয়া হচ্ছে শাইখুল আকবর ইবনুল আরবি তার কিতাব। এই যে লেখা আছে শাইখুল আকবর বিয়াদিহি ইনদা যিকরি আলিয়্যিন, তার কাছে যখন মাওলা আলী আলাইহিস সালামের জিকির হতো তিনি সরাসরি বলে দিতেন সাল্লাল্লাহু আলা আলিয়্যিন, তিনি সরাসরি বলতেন আল্লাহর দরুদ আলীর উপর বর্ষিত। তো এই জন্য আমরা মাওলা আলী সাহেব আরো অসংখ্য দলিল এখানে ওয়াফি জাওয়াহিরুল ইকদাইন ওয়াস সাওয়াইকুল মুহরিকা, ইমাম হাইসামির আস-সাওয়াইকুল মুহরিকা, ওই যে আমার ভাই উনি একটু আগে যে দলিল দিয়েছেন তোমরা দরুদ পড়বার সময় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলে থামবা না। রাসূলুল্লাহ বলেছেন লা তুসাল্লু আলা সালাতিল বাতরাআ, তোমরা লেস কাটা দরুদ পড়বা না। কালু সাহাবা ইকরাম বললেন আমা সালাতুল বুতরা, তো বুতরাউ সাহাবা ইকরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ সালাতুল বুতরা কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কালা তাকুলুনা, ওই যে ওইটাকেই সালাতুল বুতরা বলে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া তাসকুতুনা, ওই যে তোমরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলে সাহাবা ইকরামকে বলেন তোমরা যে তাসকুতুনা থেমে যাও, এটাকে সালাতুল বুতরা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক্সপ্রেশনটা আমাদেরকে বুঝতে হবে। তিনি যখন এক্সপ্রেশন দুইটা দুই জিনিস, এই দুইটা যখন তিনি বলতেন তার আহলে বাইতের ব্যাপারে তিনি একটু নমনীয়তা এবং তিনি একটু ইনডিরেক্টলি বলতেন, ডিরেক্টলি বলতেন না। ডিরেক্টলি এই জন্য বলতেন না, নবুয়তের খুসুসিয়াতের মধ্যে বৈশিষ্ট্যের মধ্যে আত্মপ্রচারণা আল্লাহ রাখে নাই। যখনই তিনি ডিরেক্টলি বলবেন এটা আত্মপ্রচারণা হয়ে যাবে, এটা আর তখন দলিল হবে না, হুজ্জত হবে না। ডিরেক্টলি হুজ্জত হবে যখন আল্লাহ বলবেন। আল্লাহ তাআলা যেটা বলেছেন ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলমি, হুজ্জত আল্লাহ আহলে বাইত আলাইহিমুস সালামকে আল্লাহ বানিয়েছেন, রাসূলুল্লাহকে দিয়ে বানান নাই। কেননা আপনার আমার মতো কিছু গাদ্দার আছে যারা দুনিয়ায় রাসূলুল্লাহ বললে তারা আমরা কি বলবো যে এটা উনি বলছেন, উনার কথা, এটা আল্লাহর কথা না। আমরা এই ধরনের কথাও বলতে পারি, আমরা দলিল আনতে পারি যে এটা জয়ীফ, এটা মাউজু, এটা আহলে বাইতের হাদিস, এটা জাফর সাদিকের হাদিস, এটা বাকেরের হাদিস, এটা শিয়াদের হাদিস, এটা আমরা বলতে পারি। আল্লাহ সেটা জানেন, এই জন্য আল্লাহ বলেছেন হুজ্জত আমি আল্লাহ করব, এটা রাসূলুল্লাহর জবানে দিব না। কেননা রাসূলুল্লাহ হচ্ছেন নবী, আর নবুয়তের খুসুসিয়াতের মধ্যে কি নাই? আত্মপ্রচার নাই, তিনি আত্মপ্রচার থেকে মুক্ত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই যে তার এক্সপ্রেশনটা দেখেন, ওই যে তোমরা যে ওয়াতাসকুতুনা, ওই যে তোমরা যে থেমে যাও, তিনি আর বলেন নাই সালাতুল বুতরা। জিজ্ঞেস করেছেন ইয়া রাসূলুল্লাহ সালাতুল বুতরা কোনটা? ওই যে তোমরা যে থেমে যাও। রাসূলুল্লাহ ওই যে তোমরা যে থেমে যাও, তার মানে সাহাবা ইকরাম থেমে যেতেন, তারা পড়তেন না, যে কোনো কারণে তারা পড়তেন না। তো রাসূলুল্লাহ যদি এখন কথাটা এইভাবে বলতেন যে তোমরা হিংসা করে, তোমরা আমার আহলে বাইতের প্রতি দুশমনী করে তোমরা থেমে যাচ্ছ, ওইটাকে সালাতুল বুতরা বলে, তাইলে হতো রাসূলুল্লাহর আত্মপ্রচারণা। রাসূলুল্লাহ এইভাবে বলেন নাই, নমনীয়তার সাথে আদবের সাথে বলেছেন, যাতে যদি কারো ভিতরে এমন কিছু থেকেও থাকে সে যেন বুঝে নেয় আমার রাসূলুল্লাহ আমাকে বলছেন, আমি যেন ভিতরেটা না রাখি, যার যার জায়গা থেকে বোঝার জন্য রাসূলুল্লাহ এক্সপ্লেনেশন এবং এক্সপ্রেশন দুইটাই ছিল খুব সফট। কি ছিল? খুব সফট, নমনীয়। কাদের ব্যাপারে? আহলে বাইতের ব্যাপারে খুবই সফট, যাতে করে সেটা আত্মপ্রচার না হয়। বাল কওলু, রাসূলুল্লাহ এবার শিক্ষা দিচ্ছেন বরঞ্চ তোমরা ওইভাবে থামিও না, তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। ইনশাআল্লাহুল আজিজ আরো প্রচুর হাদিসে মুকাররমা, হাদিসে পাক, একটা হাদিসে পাক এখানে আজকে বলা একটা খুব জরুরি ছিল। কয়টা বাজে দেখি? না খেয়ে বসে আছে না, আমি আর বলবো না, আপনাদেরকে কষ্ট দিয়েছি অনেক, আমি জানি, আরো অধিবেশন আছে, খারাপ লাগছে আপনাদের আমি জানি, কিন্তু এই কথাগুলো আপনারা যে আমাকে যে সুযোগ করে দিচ্ছেন, বিশ্বাস করবেন কিনা জানি না, আমি শুধু জায়গা খুঁজি আমার কথা বলার জন্য না, আমি ওয়াজ করার জন্য জায়গা খুঁজি না, আমি জায়গা খুঁজি আহলে বাইতের কথাটা বোঝানোর জন্য। একটা জিনিস আমার বলা এখানে ওয়াজিব ছিল, যেটা আমি আবার তৌফিক দিলে, আমার জাহিদ ভাই যদি আমার তৌফিক করে দেয়, আমার মামা যদি তৌফিক করে দেয়, এখানে বসে আমি বলতে চাই, সেটা হচ্ছে ইমাম হাসান মুজতবা আলাইহিস সালাম, মাওলা আলী আলাইহিস সালামের শাহাদাত মুবারকের পরে তিনি একটা বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যটা যদি আমি এখানে তুলে ধরতাম, 1 পৃষ্ঠার বক্তব্য,
তুলে ধরবো ইনশাল্লাহ যদি আপনি এখানে দেন। সেই বক্তব্যের মধ্যে উঠে আসবে যে আহলে বাইত কোন চিজ, কোন সত্তা, আহলে বাইতকে কোন মাকামের মধ্যে আমাদেরকে রাখতে হবে। আমাদের পৃথিবীর কারো কথা না, ইমাম হাসান মুজতবা আলাইহিস সালাম তার নিজের মুখের বক্তব্য, জবানের কথা, আর যেটা সহিহ সনদের কথা, সেটা ইনশাআল্লাহুল আজিজ আপনাদের সামনে কিতাবের আলোকে এই আনাবিউল মাওয়াদ্দা এখানেও এসেছে, এবং তিনি যেই যেই কিতাব থেকে কোট করেছেন সকল কিতাবগুলো সেদিন ইনশাআল্লাহ আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাব থেকে আমি সেগুলো সাবেত করব। আবার আপনাদের সামনে এসে আজকে এই পর্যন্তই থাকলো। আমার আপনার সাথে কোনো ধরনের কোনো দ্বিমত নাই, দ্বন্দ্ব নাই, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আপনি আমি হাবলুল্লাহর মধ্যে থাকবো। হাবলুল্লাহ মানে হচ্ছে কোরআন, যার এক মাথা আল্লাহর হাতে, আরেক মাথা আহলে বাইতের হাতে। আরেক মাথা কার হাতে? আহলে বাইতের দামান ধরো, তামাম মৌলবী তোমরা কোরআন পেয়ে যাবা। আহলে বাইতের দামান ধরো, তামাম মৌলবী তোমরা কোরআনের বুঝ বুঝে যাবা, তোমরা দ্বীন পাবা, তোমরা ধর্ম পাবা। শাহ আস্তে হোসেন, বাদশাহ আস্তে হোসেন, দিন আস্তে হোসেন, দিন পানা আস্তে হোসেন, সরদার লাদাদ আমি ওই মালাউনের নামই নিলাম না এই জায়গায়, আমি মালাউনের নামই নিলাম না, যদিও খাজা বাবা এই লাইনটাই আলাদা রেখেছেন। কাজেই এই জন্য বলি আমরা সেই দিন আস্তে হোসাইনে থাকবো। কি আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আর আমরা এটার জন্য শাহজাহান ভাই, আমাদের জাহিদ ভাই, ওনাদের মতো কোরবান ফিদা থাকবো, এবং আমরা ওনাদেরকে সাহায্য করব আল্লাহর ওয়াস্তে। কোনো কিছু লাগবে না আপনারা আমার বক্তব্য যদি ভালো নাও লাগে, আরো বক্তব্য দেওয়ার মতো মানুষ রয়েছে, আমি আপনাদেরকে এনে দিব, ওনারা অ্যারেঞ্জ করে দিবেন। আপনারা আহলে বাইতের কথা শুনুন, আহলে বাইতের ফিদা হন, পাগল হন। আমাদের চাওয়া এটা, আমাদের চাওয়া এটা শুধু তা না, আমাদের এটা তাবলীগ, আমাদের তাবলীগ এটা, কিন্তু এই চাওয়াটা মৌলিক আল্লাহ। এটা আপনাদের থেকে আল্লাহ চায়, এটা আল্লাহ চায়। তা আল্লাহর চাওয়া কি আপনারা দিবেন না? কথা বলে না, দিবেন না? তো এটা শুধু আপনারা না, এই ক্যামেরায় যারা দেখবে সবার কাছে এটা চাওয়া। আসুন এই জায়গায় আমরা ঐক্যবদ্ধ হই। তা কাজেই আজকে এই পর্যন্তই আমার বক্তব্য থাকলো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার কথার মধ্যে যদি ভুল বেয়াদবি হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবার আগামীর ভবিষ্যতে আমি আমার জাহিদ ভাইয়ের জন্য দোয়া চেয়ে, এখানে যারা দেখছেন আমার জাহিদ ভাইয়ের জন্য দোয়া করবেন, তারা ওনার সাথে যোগাযোগ করবেন। আফাজ উদ্দিন সাহেব, ওনার ঘর, এটা ওনার বাড়ি নাকি? আফাজ উদ্দিন সাহেবের এই বাড়ির প্রাঙ্গণে, উনি কি বেঁচে আছেন না? ওই মামা, ওই আমি তো মামার নাম জানি না। তো এই মামা ওনার ঘরের প্রাঙ্গণে এটা। তো মামার আল্লাহ যেন আহলে বাইত আলাইহিস সালামের গোলামিয়তের জন্য আল্লাহ হযরতে সালমান ফারসির মতো হায়াত দেয়। আমিন। আল্লাহ যেন ওনাকে আরো বল দেখ, শক্তি দেখ, শুধু আহলে বাইতের গোলামির প্রচারের জন্য। এই দোয়া আমরা ফরিয়াদ জানাই ওনার কাছে যে আপনি মামা আমাদেরকে একটু সুযোগ করে দিবেন, আমাদেরকে একটু সাহায্য করবেন, সহযোগিতা করবেন আহলে বাইতের জন্য। এই দোয়া ফরিয়াদ আমরা এই সবার কাছ থেকে করব, কিভাবে এটাকে ডেভেলপ করা যায়। আপনারা ত্যাগী হন, ত্যাগ করতে শিখুন। মনে রাখবেন আহলে বাইতের যে রিলিজিয়াস ধার্মিক যে ফিলোসফি, সেটার অন্যতম দর্শনটা হচ্ছে ত্যাগ। সপরিবারে তলোয়ারের নিচে নিয়ে সঁপে দেওয়া, এটা আহলে বাইতের দর্শন। এখানে সঁপে দেন, এখানে কি করেন? সঁপে দেন। যেমন দিয়েছেন আমাদের, এগুলো বলতে হয়, এগুলো সামনে বলতে হয়। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা। কি দরকার ওনার চিরাং থেকে আসার? কি দরকার আমার জাহিদ ভাইয়ের এত কিছু করার ইন্তজাম? যদি একটু আহলে বাইত নজর দেয়, যদি একটু আমার আহলে বাইতের গোলামি যদি একটু ওনার উপরে পড়ে, এই তো উদ্দেশ্য, আর কিছু। আমি কি 5 পয়সা দিয়ে যাবো ওনাকে? আপনারা কেউ দিয়ে যাবেন না, কিন্তু আমরা তৌফিকে দিলে দিব। তৌফিকে দিলে কি করব? দিব। কি দিব না বলেন? দিবেন না? আপনারা দিবেন না? একটু দেখান না, হাত তুলে দেখান, আহলে বাইতকে দিবেন না আপনারা?
জিন্দাবাদ। আমাদের মামা আফাজউদ্দিন সাহেব জিন্দাবাদ বলেন। জিন্দাবাদ। আমাদের ভাই জাহিদ ভাই জিন্দাবাদ। জিন্দাবাদ। আমাদের শাহজাহান ভাই জিন্দাবাদ। জিন্দাবাদ। আল্লাহ ওনাদের হাত ধরে এইটার যেন কোনো যেন শেষ না হয়। আমিন। প্যান্ডেলের দরকার নেই, আমার ব্যানারের দরকার, মাইকেরও দরকার নেই, কিন্তু এটা যেন চলতে থাকে। ইনশাআল্লাহ। কি চলবে না? বলেন চলবে না? চলবে, এটা যেন চলে থাকে। আহলে বাইত যেন দেখে যে না আমার গোলাম কিছু আছে। কি আমরা দেখাতে পারবো না? ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি নিচে বসুন। আহলে বাইত আলাইহিসসালামের ভক্তবিন্দু, আজকে যে আয়োজন আপনাদের উপস্থিতির কারণে সফলতা অর্জন করেছে, নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এটা কবুল হবে, নিশ্চিত কবুল হবে। আমিন। ফুয়াদ ফারুকি, আল্লামা ফুয়াদ ফারুকি, শহীদ মিল্লাত মৌলানা নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহ আলাইহ যে বিপ্লব, আজকে আহলে সুন্নতের কথা সবাই যে বলেন, আহলে সুন্নতের একটা চিত্র, আহলে সুন্নতের একটা পরিচয় উনি করে দিয়ে গেছেন যে আহলে সুন্নাত বলতে কাদেরকে বোঝায়। আমাদের এখানে অনেক কিছু হয়, সেগুলির থেকে এই যে আহ্বানটা ঐক্যের দিয়েছি, এটা আমার মুখের না, এটা কোরআন শরীফের আহ্বান। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধরো। এই রজ্জু হচ্ছে আহলুল বাইত, যেটার সম্পর্ক কোরআন এবং আল্লাহর সাথে। তো আমি আহলে বাইত সম্পর্কে এখানে যেহেতু আমাদের দেশে মুসলমানরা এখনো ওই বিষয়টি সেভাবে জানে না, এছাড়া আরো অনেক জিনিস যেগুলি না জানলেও চলে সেগুলি জানে, কিন্তু আহলে বাইতের ব্যাপারে অল্প সময়ে উনি যে দুই একটা হাদিস এবং কোরআন শরীফের আলোকে বর্ণনা করেছেন, নিশ্চয়ই আপনারা জ্ঞাত হয়েছেন। আমি ছোট্ট করে দুইটা জিনিস বলবো, যে আমরা যারা মুসলমান নামাজ কালাম পড়ি, নামাজের প্রথম সূরা যেটা পড়ি সূরা ফাতিহা, যদি না পড়ি নামাজ হবে না। সেই সূরা ফাতিহাতে, এই ফাতিহা কার? আল্লাহ তৈরি করা। আল্লাহ বান্দাকে শিখিয়ে দিচ্ছে তুমি আমার কাছে চাও, তুমি আমার প্রশংসা করো। তো প্রশংসা করে কিভাবে কি বলো? বলে হে আল্লাহ তুমি আমাদেরকে তাদের পথে চালাও যারা তোমার নিয়ামত প্রাপ্ত, যারা সার্টিফাইড। নিয়ামত প্রাপ্ত হচ্ছে সার্টিফাইড। আপনি একজন সন্তানকে কার কাছে হাওয়ালা করে দেন পড়ানোর জন্য? যে সার্টিফাইড, যে পড়াইতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই গাইডের কাছে তুলে দেওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছে আমাদেরকে। বাহ বাহ বাহ। আর আমাদের আলেমে দ্বীনরা এখন আহলে বাইত আলাইহিস সালামের বয়ান করতেছেন, মাশাআল্লাহ। এখন কথা হচ্ছে মানুষ প্রযুক্তির কারণে এত ডেভেলপ হয়ে গেছে, তাদের কাছে এই জিনিসগুলো আরো সহজেই পৌঁছানো যাবে। যেমন এই যে হাদিসগুলি বর্ণনা করলে তো হবে না, এই হাদিসের মাহাত্ম্য কি? যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা, নাহনু আহলু বাইতি, এই যে এতক্ষণ পর্যন্ত আহলে বাইতের কথা বলেছেন, সেখানে রাসূলুল্লাহ বলতেছেন নাহনু আহলে বাইতি ফালা ইউকাসু বিহিমা আহাদুন, আমরা আহলে বাইতের সাথে তোমরা কারোর সাথে তুলনা করো না। এটা কার বয়ান? রাসূলুল্লাহ। আর এই হাদিসটা যখন বয়ান করা হয় তখন বোঝা যায় না যে আহলে বাইতের সাথে যে আর কারোর সাথে কম্পেয়ার করা যাবে না। তারপরে এই আহলে বাইতের মর্যাদার জন্য এই যে আয়াতটি উনি তেলাওয়াত করেছিলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, ওই আয়াতের দ্বারা স্পষ্ট করে দিয়েছে যে মাওয়াদ্দাত ফিল কুরবা না হলে নামাজ কালাম পর্যন্ত হবে না, আল্লাহর দরবারে গ্রহণ হবে না। এই জন্য ওই দরুদ শরীফ সালাতের মধ্যে দিয়ে দিয়েছেন যে আমরা দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। সবচেয়ে মজার কথা, আমাদের ভাই ব্রাদার ওরা সবাই হাদিসে মোবারকা বয়ান করেন। এক হাদিস পড়েছে, আমি চমকে উঠি। খুব সুন্দর চেহারায় ভদ্রলোকে, আলেমে দ্বীন, খুব ভালো। উনি আল-আজহার থেকে পড়েছেন। উনি বয়ান করতেছেন
আহলে বাইতের মর্যাদা সম্পর্কে বলতেছেন, কোনো ব্যক্তি এমন পর্যায়ের ইবাদত বندگی করে যে রুকন ইয়ামানিতে সে নামাজ আদায় করে, তারপরে রোজা, হজ, যাকাত এই সমস্ত কিছু সঠিকভাবে আদায় করে, এবং সাফা মারওয়া সাই করার সময় মানে কোনো অপরাধ ছাড়া তাকে হত্যা করা হয়, এরকম মজলুম হওয়ার পরও তার অন্তরে যদি আল্লাহর দরবারে উপস্থিতিতে যদি জিজ্ঞেস করার পর যদি দেখা যায় যে তার অন্তরে বুগজে আহলে বাইত এবং বুগজে আলী ছিল, তাকে ধাক্কা মেরে জাহান্নামে ফেলে দেওয়া হবে। আপনার ঘটনা কেমন লাগলো, শুনে কেমন লাগলো? এই কথা যে আলেম বলতেছে তার তো বোঝা উচিত যে আমি যে আরেকজনকে বোঝাবো এটা আমার কেন ভয় লাগতেছে না। এটা রাসূলুল্লাহ কাদের সামনে বলেছিলেন? সাহাবীদের সামনে বলেছিলেন। এটা আপনি ছিলেন, আমি ছিলাম, সাহাবীরা ছিল, তাদেরকে বলতেছে। এই যে এতক্ষণ পর্যন্ত কথা আসছে যে তোমরা ওদের সম্মানের ব্যাপারে, মর্যাদার ব্যাপারে তাকসুরু, তোমরা কার্পণ্য করো না, তোমরা ওদের অগ্রগামী হতে যেও না, তোমরা ওদেরকে শেখাতে যেও না। এটা কেন বলেছে? নিজের ঔলাদকে বড় করার জন্য না, না, যে ঔলাদকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবিচ্ছেদ্য সত্তা হিসেবে সৃষ্টি করেছেন। আপনি জানেন এটা তো সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহার সন্তান, কিন্তু রাসূলুল্লাহর সন্তান কোরআন বলতেছে। তো সেই সত্তার ব্যাপারে বলতেছে যে তোমরা এটা মনে রাখো, কোনো ব্যক্তি নামাজ কালামও পড়লো, কোথায় রুকনে ইয়ামানির ওখানে হজ করলো, ওহদ পাহাড়ের প্রমাণ শোনা, সে দান খয়রাত করলো, এরপরও যদি তার অন্তরে বুগজে আহলে বাইত পাওয়া যায়, তাকে ধাক্কা মেরে জাহান্নামে ফেলে দেওয়া যায়, এটার অর্থ কি? এটা কিয়ামতের মতো লাগতেছে। আমাদের তো কিছুই নাই, আমরা তো আহলে বাইত সম্পর্কে জানি না, মহব্বত করার তো প্রশ্ন আসে না। আমাদের যদি আহলে বাইত শোনায় না, আমাদের যদি শুনেছে আরেক কথা। এই যে বলা হয় চালাও তাদের পথে আমাদেরকে, যাদের পথে তুমি নিয়ামতওয়ালাদেরকে রেখো, তখন ওলি আল্লাহদের কাহিনী বলে, ঠিক আছে বলো, কিন্তু আহলে বাইতের কথা রাসূলুল্লাহ বলে গিয়েছে, সেই আহলে বাইতের কথা বলো না কেন? আজকে প্রশ্ন তাদের সাথে যে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি ছোটখাটো বিষয় নিয়ে, বৃহৎ সত্তা যেটা আমাদের নাজাত দেবে, নাজাতের তরি বলা হয়েছে আহলে বাইত, তুমি তাহলে প্রমাণ করো আহলে বাইত ছাড়া তোমার যদি অন্য কোনো রাস্তা থাকে যে তোমাকে নাজাত দেওয়া হবে, আমাদেরকে জানাও, তাহলে আমরাও শুনবো। দ্বীনে মুহাম্মাদিতে নাজাতের তরি কাকে বলা হয়েছে? হায় হায় হায়, আহলে বাইতকে। মাসালু আহলে বাইতি সাফিনাতুন নূহ ওয়া সাফিনাতুন নাজাহ। তাইলে আমাদেরকে সতর্কতার জন্য বলা হয়েছে। এই জন্য আমরা আহ্বান করতেছি, কি জন্য? আমরাও বাঁচি, আমাদের ভাই ব্রাদারও যেন বাঁচে। আর আমরা দিন ধর্ম সব করলাম, আপনারা বরবাদ হয়ে যাচ্ছে, বা আমরা বরবাদ হয়ে যাচ্ছি, আপনারা দেখতেছেন, তারা আমরা মুসলমান না, আমরা মুসলমান হতে পারি না। এই যে বড় বড় আউলিয়াগণের দরবার, তাদের গদিনসীন বলি, তাদের মুরিদরা আছে লক্ষ লক্ষ, তারা এই যে ছোটখাটো আমরা এগুলি করতেছি, তারা বছরে একবার দুবার আহলে বাইতের জিকির করতে পারে না। যে আমাদের সমস্ত জিকির কবুল তাদের দৃষ্টিতে হবে, তাদের সার্টিফিকেশন হবে। এমন কেউ আছে যে আহলে বাইত ছাড়া যদি বলতে পারে যে আমি পার হয়ে যাব? আরে খ্বাজা গরিব নওয়াজ বলতেছেন, আমি হোসেনের গোলামের, আমি হোসেনের গোলামের একজন গোলামের মতো। ইনকে সারি কত দেখেন, তার মানে হোসেনের গোলাম কত বড়। তো আমার বড় দুঃখ, এটা আক্ষেপ হলেও আপনি ধরতে পারেন, এটা একটা অভিমানও ধরতে পারেন, এটা আমার একটা সবার প্রতি একটা কি বলতে পারি, মানে আমার একটা জিজ্ঞাসা, কেন আমরা এত বড় বড় যাদের লক্ষ লক্ষ মুরিদ আছে, তারা আহলে বাইতের কথা কেন বলতে পারে না? কেন এখনো কেন ভয়? এই যে ফুয়াদ ফারুকি বলে বইলা তারে বয়কট করাই দিচ্ছে, তাকে বলতেছে সে আহলে সুন্নতে না। তো আমি বলি সে আহলে সুন্নতে কেন না? আহলে সুন্নত কি তোমার বাবা জায়গির?
আচ্ছা সার্টিফিকেট দেখো, তুমি কেন তুমি তো সারাদিন ঝগড়া করতেছো। আমার প্রত্যেকটা আলেমে দ্বীনের কাছে যারাই আছে এই কথাটা ভুলে গেলে ভুল হবে যে আমরা রেসালাতের গোলামি করতেছি। রেসালাতের গোলামি হচ্ছে ওয়াজ নসিহত, এটা বাতনি ওটা না। তো এটা যদি আমরা রসুল্লাহ যেভাবে বলেছেন সেভাবে না বলে আমি আমার ইচ্ছা মতো বলি, তো এটা রসুলের তাবেদারি হলো? এটা তো আমার নিজস্ব কি বলে এটাকে অন্যায় হবে, স্বার্থপরতামি হবে। তো আমরা আমাদের দ্বীন ইসলামের যারা খেদমত করতেছে আল্লাহ তাদের খেদমতকে কবুল করুক। আমরা যে হিংসা বিদ্বেষ নিয়ে এই লড়ালড়ি করতেছি শিয়া সুন্নি অমুক সমুক, কেউ এগুলির দরকার নাই। আমরা কি, আমরা মুসলমান, আমরা মানব। আমরা আমার মৌলা হুজুরের একটি কথা এবার মনে পড়েছে আমার, বলে 1500 বছর পূর্তি করেছি আমরা ঈদ মিলাদুন নবী। ঈদ মানে খুশি, খুশিতে কি করে মানুষ খুশি বাঁটে, খুশি বাঁটে না? যে আমার কাছে আজকে টাকাটুকু নতুন নোট আনছি, বাচ্চাদেরকে দিলাম, মুরব্বীদেরকে সালাম দিলাম, উপটোকনকে দিলাম। তো ঈদ মিলাদুন নবী কার জন্য করছি? আল্লাহর দরবারে খুশি দেখাবার জন্য যে হে আল্লাহ তুমি আমাদেরকে নাজাতের সেই মালিককে পাঠিয়েছো, যার কারণে আমরা নাজাত পাবো। আজকে তার 1500 বছর পূর্তি আমরা খুশিতে গলাগুলি করব। এখন গলাগুলি না করে দেখা যাচ্ছে আমরা সারা পৃথিবীকে যেখানে দেওয়ার কথা, বিধর্মীদেরকে যেখানে দ্বীন ইসলাম পৌঁছে দেওয়ার কথা, সেটা না করে আমরা নিজেদের মধ্যে ঝগড়া করতেছি কি নিয়ে? ঈদ মিলাদুন নবী নিয়ে। যে ঈদ মিলাদুন নবী আমি করতেছি, আমি শ্রেষ্ঠ, তুমি করতেছো না, তুমি জাহান্নামী। কাউকে জাহান্নামী বলার কি আছে? সে না বুঝে করতেছে না, সে কি করতেছে তাকে আমরা বুঝাবো, তার কাছে আমি বার্তা পৌঁছাবো। এখানে ঝগড়ার কি আছে? কেউ যদি না মনে করেন এখানে আপনারা আসছেন, সমাজের অনেক লোক আছে আসে নাই, তো তারা এর মানে কি তারা এলবেদ পছন্দ করে না? না, এমন না। পছন্দ না তখন আসবে সমস্ত গুণ গরিমা জানার পর স্বীকার করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোনো জিনিস ধুম করে এটা বলে দেয়নি আমি তোমাদেরকে সৃষ্টি করছি এই জন্য নাকে সুতার মতো আমি যা বলি তা শোনো না, এরকম তো বলে নেই। আল্লাহ সমস্ত কিছুতে ছাড় রাখছে, কিন্তু এলেবেতের বিষয়ে একটা মুহূর্তের জন্য ছাড় রাখে নেই। আর সেটা কি? বেলায়েতে আমিরুল মুমিনিন, যেটা সিলসিলার মধ্যে আসতে থাকবে। আর আপনাদেরকে আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকবে, যে যেখানে পারেন আপনাদের যে ওই যে বলছে এলেবেতের মহব্বতকারীদের অন্তরে কি এসে যায়? পবিত্রতা এসে যায়। পবিত্রতা এসে গেলে দুষ্টামি আসবে না, ওকে ছোট করে দেখা, কাউকে ধ্বংস করা, কারো বিরুদ্ধে চক্রান্ত করে, এগুলি আসবে না। আমাদের দিনের কাজ বড় হবে, বাড়তি হবে, এবং আমরা সিরাতুল মুস্তাকিমের মধ্যে কায়েম হবে। মেনে নেওয়ার টেন্ডেন্সিটা, মানে কারো নাম বলা হলো না বা আচ্ছা, আমি এখানে আমাদের অনেক আছেন যারা আমাদের সাথে উপস্থিত ছিলেন, অনেকের নাম বলতে পারেনি বলে ফুয়াদ ফারুকী সাহেব নিজে এবং আমি কর্তৃপক্ষের পক্ষ থেকে মাযরত চাচ্ছি। সবাই এই সম্মানের যোগ্য, যারাই এলেবেতের কাজ করতেছে, এলেবেতের জিকির আজকার করে, সবার প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তি থাকলো। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের নেক্সট এরকম অনুষ্ঠান আমরা তো করব সিস্টেম অনুযায়ী, উনি আরও সুগঠিতভাবে এগুলি করতে থাকবে। আমাদের পুরো সিলসিলাটা থাকবে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দ্বীন ইসলামের খেদমতের জন্য, আহলে বাইতের যে মাকামটা, আহলে বাইতের পরিচিতির জন্য আমরা ধারাবাহিকভাবে এই কাজগুলি করতে থাকব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আর জাহিদ ভাইয়ের জন্য অসংখ্য দোয়া, এবং ওনার কাছে মুহিব্বিনে আহলে বাইত ফাউন্ডেশনের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে আমি খুব কৃতজ্ঞ। আল্লাহ ওনার তৌফিকাতের মধ্যে অনেক বুলন্দিয়াতা করুক, ওনার মধ্যে শৌর্য বীর্য এত দান করুক যাতে আপনাদের সাথে সম্মিলিতভাবে এরকম আরও ভালো জিকিরের অনুষ্ঠান করা যায়। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। ज़रहमत कुल नज़र बरहाने ज़ारम
या रसूल अल्लाह गरीबम बेनवायम खाक सारम या रसूल अल्लाह तुई तस्कीन दिल आराम जा सब्र करारे मन रुखे पुर नूर बिनुमा बेकरारम या रसूल अल्लाह दमे आखिर नुमाई जलवाए दीदार ज़ामीरा दमे आखिर नुमाई जलवाए दीदार ज़ामीरा ज़िलुत्फ़े तो हमें उम्मीदवारम या रसूल अल्लाह से रहमत कुन नजर बरहाल ज़ारम या रसूल अल्लाह गरीबम बेनवायम खाक सारम या रसूल अल्लाह। এখানে সমস্যা না হওয়ার জন্য একটা কথা বলি, রসুলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের যারা সাহাবী তাদের তুলনা কারোর সাথে হয় না। কেন? এটা সোজা কথা না। রসুলের ডাকে আল্লাহ তৌহিদের জন্য যারা জান দিয়েছে, বুঝে না বুঝে না, রসুলকে মহব্বত করে রসুলের জন্য ফানা হয়েছে। কিন্তু রসুল্লাহ নিজেই বলে গেছে মুনাফিক আছে, তো তাইলে আপনি মুনাফিককে সাহাবী বলতে পারবেন না, যাতে সাহাবীদের অপমান হবে। আপনি মুনাফিক গদ্দার যারা দুশমনে আহলে বাইত, তো এই আহলে বাইতকে কারা শেষ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে গেল, আপনি এই কথাগুলি কেন লুকাতে চান? তার মানে আপনি আহলে বাইতের দুশমনদের পক্ষপাতী নিয়ে এটা প্রমাণ করে দিচ্ছেন যে আপনি আহলে বাইতের দুশমন। আপনি নিজে আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, ঈদ মিলাদুন নবী করেন, সব কিছু করতেছেন, কিন্তু আপনি আহলে বাইতের পক্ষে বলতে পারতেছেন না। যারা দুশ্মনী করেছে আপনি তাকে নিয়ে আসতেছেন, আর আপনি বলতেছেন বিভিন্ন কথা। কিরকম যে না এই বলা যাবে না, তুমি আমার শিখে দাও, তুমি কোরআন দিয়ে আনলে তোমার ওই কথাগুলি একটাও বেরাবে। সাধারণ মানুষ এখন কোরআন জানতেছে, কোরআন আহলে বাইতকে আহলে বাইতের কাছে গেলে কোরআন আল্লাহ আপনাদের অন্তরের মধ্যে পরিষ্কার করে দিবে। কেন? ইন্নী তারিকুন ফীকুমুস সাকালাইন কিতাবুল্লাহ ওয়া ইতরাতি আহলে বাইতি মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বাদি। এটা সাহাবীদেরকে বলেছিল তোমরা কোরআন এবং আহলে বাইতকে শক্তভাবে ধরো। কেন? কোরআন এবং আহলে বাইতকে কোরআন হয়তো তোমরা বুঝতে না পারো, বিভ্রান্ত হয়ে যেতে পারে না বুঝে। কোরআন শরীফের মধ্যে আয়াত আছে, তো কোরআন দ্বারা হেদায়েত পাবে, কোরআনের দ্বারা গোমরা হয়ে যাবে উল্টা বুঝে। সেটার থেকে বাঁচার জন্য টিচার লাগবে, সেই টিচার হচ্ছে আহলে বাইত। তোমার কাছে আহলে বাইত আলাইহিস সালাম নাম লিখবি আছে তোমার, তুমি বলার কথা রাদিয়াল্লাহু তাআলা আলাইহিস সালাম, উনি আলাইহিস সালামের উপর অনেক কথা বলেছেন। আলাইহিস সালাম এই জন্য বলতে হবে মা কান, ওই যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতের লিরিকে মুহাদ্দিসিন কিরাম এটা স্পষ্ট বলে দিয়েছে যে রাসূলের উপর যে আল্লাহ সালাতু সালাম পাঠায় ওটা আহলে বাইতকে বাদ দিয়ে না। যেহেতু আহলে বাইত বাদে রাসূলুল্লাহ সেই দরুদকে আল্লাহ কবুল করতে রাজি না, তো তাইলে এটা তো এই আহলে বাইত আলাইহিস সালাতু সালাম যারা রাসূল আরবি মাহবুবে খুদার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, আপনি এদের বিষয় নিয়ে কথা না বলে আপনি কেমনে দিন চিন্তা করতে পারেন? আপনার কিসের দিন, কিসের আদর্শ? আর তো তাইলে আপনি কি তরিকত শিখেছেন? এটা যদি বলতে না পারেন, এই কথা যদি আপনি জানেন, ইমাম ফখরুদ্দিন রাজি, তারপরে ইমাম শাফি রহমতুল্লাহ, এই দুজনে বলছে, এনাদেরকে জিজ্ঞেস করছে আপনি সালাত সম্পর্কে একটু বলেন, সালাত বলতে কি বলে? বলে সালাত কি জানো? সালাত হচ্ছে হয় নবীর বংশ, নতুবা নবীর ওলাদের, নতুবা নবীর আহলে বাইতের জিকির। নবীর বংশের কথা আসছে ওই যে ইবনে আব্বাস আর আমির হামজা, ওনাদের বানু হাশিমের, ওদের কথা আসবে। আর স্পেসিফিক্যালি বলা হয়েছে আহলে বাইত আলাইহিস সালাতু ওয়াস সালাম, এদের সানা সিফত গাওয়া, এদের জিকির করা, এদের নিয়ে আলোচনা করা, এদের ক্যারেক্টারিস্টিক তোমরা আলোচনা করবা, ওখান থেকে তোমরা প্রশংসা করবা, ওখান থেকে তোমরা আলো পাবা। অ্যাকচুয়ালি আমরা আলো পাই কখন? একটা অঙ্ক যখন জানি না তখন আমি ইগনোরেন্সে আছি,
যেমাত্র অঙ্কটা পেরে গেছি তার মানে কি পারলাম, সমস্যা যেখানে সমাধান হয়ে গেল। তো তাই আহলে আলাইহিস সালাম ছাড়া ওই অঙ্কের হিসেবে বলতেছি কোনো পথ নাই। মুসলমান আজকে তরক্কি করেছে, গাড়ি বাড়ি সোনা চাঁদি সব কিছু, কিন্তু ইমানের দিক দিয়ে কত নিম্নে চলে গেছে, ধ্বংসের। আমার মৌলা হুজুর এটাও বলেছে, কোরআন শ্রেষ্ঠ কিতাব আমাদের, আমরা মুসলমান, আমরা আল্লাহ আমাদের নাম বলেছে, আমরা শ্রেষ্ঠ, আমাদের সাহাবি, আমাদের আহলে বাইত সবাই শ্রেষ্ঠ। কিন্তু এত কিছু থাকার পরও আজকে আমরা এত গোমরাহ হয়ে গেছি যে শুধু ঝগড়া করতেছি, শুধু বিভেদ সৃষ্টি করতেছি, যেটা কোরআন বিরোধী। ওই যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, আল্লাহ আমাদেরকে ঐক্য করতে নির্দেশ দিচ্ছে, আর আমরা বিভক্তি কেন হচ্ছে? আপনি আসলে আমার সম্মানী ব্যক্তি, আমি নিজেকে বড় মনে করতেছি, আমি অনেক দেখতে ঠিক সুন্দর, আমি ওনাকে কেন মানব? মারার টেন্ডেন্সি নেই। আমি কেন মানব? উনি মোবারক সাহেব, উনি ইংরেজি জানে না কিন্তু উনি দিন জানে। এখন আমি ওনার থেকে দিন নিতে রাজি না। উনি যেটা উনি বললেন, মানে আমরা নিজেদের কাছে যতক্ষণ আরেকজন থেকে ছোট হবো না, তাহলে আমাদের মধ্যে একজনের নাম মনে করেন এখানে বলতে না পারলাম, উনি যদি রাগ করে থাকে, রাগ করবেন না ইনশাআল্লাহ। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা বিহাক্কি মুহাম্মদ ওয়া আনতাল মাহমুদ, বিহাক্কি আলী ওয়া আনতাল আলা, বিহাক্কি ফাতিমা ওয়া আনতা ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ, বিহাক্কি হাসান ওয়া আনতাল মুহসিন, বিহাক্কি হুসাইন ওয়া আনতা কাদিমুল ইহসান। মাশাআল্লাহ। अपनी जे डुरे रो भी निखिले दो सो भी अपनी दुनिया आधारे डूबी तो सदके उस्मान हैदार, सदके ज़हरा का हैदार, सदके हसनैन का हैदार, एक निगाहे लो हम पर या नबी सलाम अलैका या रसूल सलाम
كشف الدجى بجماله حسنت جميع وخصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد رسول الله اللهم أنت السلام ومنك السلام وإليك يرجع السلام آمين ربنا بالسلام تبارك ربنا وتعاليت يا ذا الجلال والإكرام اللهم آمين. يا حي يا قيوم برحمتك استغيث يا أرحم الراحمين آمين. يا غوث أغثني وأمددني يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام اللهم لك الحمد ولك الشكر كما ينبغي بجلال وجهك وعظيم سلطانك إنا نسألك ونتوجه إليك بنبينا محمد صلى الله عليه وآله وسلم نبي الرحمة يا رسول الله إني أتوجه بك إلى ربي فتقضي لي حاجتي إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وإيمانا كاملا وعينا باكيا برحمتك يا ارحم الراحمين اللهم نور قلوبنا بنور الايمان وثبت اقدامنا على الاسلام الله اپنا شاہی دربار فریاد معبود مولا اللہ ایماندار پرہیزگار دیندار متقی مربی মাসুম বাচ্চা দিনদার পরেশগার মা বোনদেরকে সাথে করে আল্লাহ আমরা গুনাহগার বদকার দুটো হাত বাড়াইছি মওলা যার হাত ভালো লাগে যার হাত পছন্দ হয় যার আমল ভালো লাগে যার নাম তোমার ওই প্রিয় বান্দার খাতায় লিপিবদ্ধ রয়েছে খাসুল খুসুস রাহমাতুল্লিল আলামিনের সদকায় আল্লাহ ওনার পাক পুত্র পবিত্র আহলে বাইত আলাইহিস সালামের সদকায় মওলা আলাইহিস সালামের ওসিলায় আল্লাহ सैयदतुन निसाइल आलमीन सदका आमीन सुल्तान करबला तेरे करीम हसन मुजतबा इमाम हुसैन अलैहिस सलाम ওনাদের সদকায় আমাদের আজকের এই জীবনের तमाम গুনাহগুলোকে আপনি মাফ করুন রব্বে করিম আজকের এই মাহফিল এই মজলিস এই ত্যাগ আল্লাহ এটা আগামীর আমাদের হাসরের জন্য আল্লাহ খেরাতের নীল বানায় দিন আমিন আল্লাহ হাউজে কাউসারে যেন আমার নবী মুস্কি হাসি দেয় তৌফিক দিও আখিরাতের যেন আমাদের জন্য সুপারিশ করে তৌফিক দিও রব্বে করিম আপনার গোলাম হিসেবে যেন সার্টিফাইড হই কবুল আর মঞ্জুর করো আল্লাহ আমরা যোগ্য নয় আমাদের পরীক্ষা করো না মাওলা আল্লাহ আমাদেরকে বিনা পরীক্ষায় বিনা হিসেবে আল্লাহ তুমি আল্লাহ গোলাম হিসেবে কবুল করো মাওলা ফরিয়াদ তোমার দরবারে আল্লাহ আজকে যারা ইন্তজাম করেছেন পাক পঞ্চতনের এই দরিয়ায় মাহফিলকে যারা সাজিয়েছেন আল্লাহ এই দরিয়ার নৌকায় যারা উঠেছেন নামার উপায় নাই মওলা তুমি তাদেরকে কবুল করো আল্লাহ সহ্যে বীর্যে মর্যাদা দাও মওলা তুমি জানো অন্তর্যামী আলিমুম বিযাতি সুদূর কার কতটুকু হাত আছে আল্লাহ কার কতটুকু শ্রম আছে কার কতটুকু ত্যাগ আছে আল্লাহ তুমি দেখো তুমি শোনো তুমি মেহেরবানি করো মওলা তাদের ত্যাগকে 3, 4, 5 গুণ 10 গুণ মর্যাদা বৃদ্ধি করে দাও আল্লাহ 10-50 গুণ পর্যন্ত ফেরত দাও মওলা তুমি মেহেরবানি করে তাদেরকে তৌফিক দাও মওলা তারা করে যাবে তুমি তাদেরকে দিয়ে যাও মওলা তুমি মেহেরবানি করে পাক পঞ্চতন তোমার মওলা আলাইহিস সালামের শান আল্লাহ তুমি বুলন্দ করে দাও আমিন মওলা আল্লাহ যদি মিসবাউল হুদা হয়ে থাকে আল্লাহ তোমার নবী যদি বলে থাকে আল্লাহ তোমার নবীর ইজ্জত তোমার কাছে তো বিশাল মহান তোমার নবীর পরিবার তোমার নবীর ইজ্জত আল্লাহ তুমি রহম ফরমাও আল্লাহ তুমি কবুল আতা ফরমাও আল্লাহ যে কয়টা মানুষ নেমেছি আল্লাহ সবাইকে আল্লাহ সহ্য বীর্যে বরকত দাও আল্লাহ যে কয়টা মানুষ শুনবে যে কয়টা মানুষ জানবে যে কয়টা মানুষ দেখবে আল্লাহ মনের ভিতরে আল্লাহ তুমি অনুতপ্ততা এনে দাও আল্লাহ তুমি হিদায়াতের বাতি জ্বালায় দাও আল্লাহ তুমি মেহেরবানি করে আহলে বাইত পাক আলাইহিস সালামের সেই পশম রেশম সেই নমনীয়তা কোমলতা হৃদয়কে গলিয়ে দাও মওলা তুমি মেহেরবানি করে যারা দূর দারাজ থেকে এসেছে আজকে তাদের এই উপস্থিতিকে কবুল করো মওলা এই ওসিলায় তাদের পরিবারকে আসমানি জমিনি বাররি জিসমানি রুহানি সব রকম শারীরিক মানসিক বালা মুসিবত থেকে হেফাজত করো হায়াতকে বৃদ্ধি করে দাও আল্লাহ আহলে বাইত আলাইহিস সালামের গোলামির বদৌলতে মাল দৌলতে মালামাল করে দাও রব্বে করিম যারা মেধা বুদ্ধি বিদ্যা শ্রম আল্লাহ যারা যে যেভাবে সাজাইছে আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও صلى الله تعالى على خير خلقه ونور عرش سيدنا محمد وعلى آله الطيبين الطاهرين ومن اتبعهم بإحسان إلى يوم الدين آمين آمين وجعل آخر عند سكرة الموت شهادة لا إله إلا الله محمد رسول الله আপনার জন্য দুটো তোফা
এই যে সবাই বসে ইয়ার খাওয়া দাওয়া করে তারপরে পাকিস্তান থেকে আনাইছি আপনার জন্য